আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আর আজকে রাত্রিটা মূল্যবান রাত, আপনারা পারলে ইনশাআল্লাহ রাত্রিটা ইবাদত করে বندگی করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই। রাত্রিবেলা তাহলে মোবাইল নিয়ে ঘুরতে ঘুরতে ফেসবুক দেখলে হবে না, হোয়াটসঅ্যাপ দেখলে হবে না, হ্যাঁ এতে নাকি নাই। রাত্রিরে বসে কোরআন পড়বো, জিকির করব, তাসবিহ পড়বো, ওযু করে গিয়ে দুই রাকাত করে নামাজ পড়ে চাইবো কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহ শেষ আসমানে নেমে আসবে আর ওই সময়তে দোয়া করবেন, দোয়া মঞ্জুর করে নেবেন আমার আল্লাহ। নবী দৃশ্যখানা তিনি দেখলেন, দেখার পর নবী বলেন আয়েশা মাথাটা তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথা যখন নিচু করা হলো, দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী দয়ার রাসূল রাহমাতুল লিল আলামিন আমার নবীর চোখের কোন দিয়ে গড়গড় গড়গড় করে পানি ঝরে যায়। আল্লাহু আকবার। আবু জেহেল বলছে নেতা তুমি কেমন নেতা আমি তোমাকে চিনি, তুমি যাও ধিনি যাও। কি করে যাবা? আজ তোমার পেছন ছাড়ব, দেখি কি করে যাও। আবু জেহেল বলে পাগলি ঘুমা, টেনশন করিস না আমি যাব, আমি কাজে যাব। বলে না গো না, আজকে তোমার নেতাগিরি বের না করে আমার দম হবে না। কি করে যাবা যাও। এদিকে কিন্তু আবু জেহেলের রাত্রি ঘনিয়ে এসেছে, 11টা 12টা বেজে গেল। আবু জেহেল কিন্তু প্যারা নবীর কুরআন শোনার জন্য যাবে, কিন্তু আবু জেহেলের বিবির জন্য যেতে পারে না। ইতিমধ্যে আবু জেহেলের বিবি মিছে মিছে করে চোখ বুঝেছে। চোখ বুঝা বুঝান তো নাকি? চোখ বুঝেছে। আবু জেহেল হঠাৎ করে দেখে তোর বিবি ঘুমিয়ে গেছে। পরের হুড়কি রকম করে খুলে যখন বেরিয়ে যাবে, আবু জেহেলের বিবি হাত কান চেপে ধরে বলে নেতা স্বামী গো আপনি কোথায় যাবেন গো স্বামী? বলে আমি যেখানেই যাই তোমাকে বলা যাবে না। বলে আপনি দয়া করে বলুন কোথায় যাবেন? না বিবি তোমাকে বলা যাবে না, যদি তোমাকে বলে দিই গোটা গ্রামকে তুমি জানিয়ে দেবা, আর গোটা গ্রাম যখন জেনে নিবে আমাকে কেউ নেতা বলে মেনে নেবে না। ও মুসলমান দরদি আবু জেহেল বলতে চাই না, কিন্তু মুসলমান দরদি আবু জেহেলের বিবি যখন না ছোড় বান্দা ছাড়ে না। আবু জেহেল বলল বিবি রে আমি কোথায় যাই তুমি জানো? আমি কিন্তু তোমাকে বলতে চেয়েছিলাম না, কিন্তু বিবি তোমার অনুরোধ করি আমার কথা তুমি কাউকে বলবা না। বলে স্বামী গো বলো। বলে ও বিবি আমি প্রতিদিন রাত্রি কেন বেরিয়ে যাই? আমি যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মদের কোরআন না শুনবো আমি ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতে পারি না। বিবি রে আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য যাই। বিবি বলেন স্বামী গো আমার তো বড় মন চায়, আমার বহুদিনের আশা আকাঙ্ক্ষা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআন শুনতে মন চায়, কোরআন ভালো লাগে। ও নবীজি ও গো স্বামী আমাকে একবার নিয়ে চলুন, প্যারা নবী মুহাম্মদের কোরআন খানা শুনেনি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান তোরা তো বেদিন ইসলামের শত্রু, তারা যদি কোরআন শুনতে পারে, আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কেন কোরআন শুনতে পারবো না? আমরা কেন কোরআন শুনবো না? আমরা কেন কোরআনের আলে যাব না? আজ আমি আপনাদেরকে বলবো ও মা বোনেরা তোমরা তো কোরআন পড়ো না। আমার মা বোনেরা রমজান মাসে কোরআন কিন্তু 1 খতম 2 খতম 3 খতম 4 খতম পর্যন্ত দেয়, 1 মাসে 5 খতম হয়ে যায়, 11 মাসে কোরআনের কোনো খবর নাই। ঠিক না বা ঠিক জোরে বলুন। আপনাদের গ্রামে মনে হয় নাই নাকি?
মা বোনেরা কোরআন তো পড়ে না। এখন আমার মা বোনেরা এত ব্যস্ত, মোবাইল নিয়ে তোরা ব্যস্ত হয়ে গেছে। এখন আমার মা বোনেরা গো, কারা জননী, কেন তোমরা কোরআন পড়বা না? তোমরা কোরআন পড়বা না, আজকে তোমরা 1 মাস কোরআন পড়বা আর 11 মাসটাকে তুলে রাখবা। ওই কোরআন তোমাদেরকে সাক্ষী দিয়ে কাল কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন কোরআন তোমাদের জন্য দুশমন হয়ে দাঁড়াবে গো কোরআন। কিন্তু তোমরা কোরআন পড়তে চাও না। ও মা বোনেরা, প্রতিদিনের জন্য 1 পৃষ্ঠা হলো প্রতিদিন কোরআনটা তোমরা তেলাওয়াত করবা। দেখবা বরকত দেবেন আল্লাহ, বালা মুসিবত দূর করবেন আল্লাহ, রুজিতে বরকত দেবেন আল্লাহ, সম্পদে বরকত দিবে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দিবে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিবে আল্লাহ, দেশের মধ্যে অশান্তি হবে না। কিন্তু মা বোনেরা কোরআন পড়ে না। কিন্তু বলুন তো, এই কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছিল? জোরে বলু, কোন মাসে? আল্লাহ কোরআনে বললেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে আমি আল্লাহ এই রমজান মাসে অবতীর্ণ করলাম। তোমরা রমজান মাসে এত পবিত্র মাস, এত পবিত্র মাস। আল্লাহ নবী বলেছে, এই রমজান মাসটা এত ভাগ্যবান মাস, এত পবিত্র মাস। ওই মাসে যারা রমজান মাসে রোজা করলো, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ তাদের জন্য 8টা জান্নাত ওয়াজিব করে দিল। আল্লাহ বলুন, কোরআন রমজান মাস গুটকা খায় আর তারপরে বাবজি সারাদিন চায়ের ওপর থাকে। আর রমজান মাস আসলে তাদের পেটে গ্যাস সম্বল হয় না। কাকে ফাঁকি দিবা? বাপকে, মাকে, বিবিকে ফাঁকি দিবা, দেশের মানুষকে ফাঁকি দিবা, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দাও কিন্তু যাবে না। বলুন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করবো, তারাবি পড়বো, সুন্নত তারাবি আদায় করবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, পাবন্দির সঙ্গে নামাজ পড়বো। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। রমজান মাসটা এত বড় মূল্যবান রহমতের মাস, এত বরকতি মাস, 3 ভাগে বিভক্ত মাসটা। জোরে বলুন ঠিক কি না? ক্ষমাসে 3 ভাগে, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। ওই 3টা আপনার ভাগ রয়েছে। আমি আপনাদেরকে বলবো বাবজি ভাইরা, আমার ভাইরা, ও বড় তুরি গ্রামের মুসলমান, খবরদার, রমজান এসে যাবে, কোরআন তেলাওয়াত করবা। আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা, তোমরা খালি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবা, আর অন্য মাসে করবা না, এটা হবে না। 12 মাস যতদিন থাকবা ততদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবা। আজকে আমাদের ভিতরে কোরআন নাই, কোরআন শিকার নাই। কোরআন যদি শিকার থাকতো, আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করে নিত, কবুল করে নিত, আমাদের বাড়িগুলো নামাজি ওয়ালা হয়ে যেত। তাই আমাদের জীবনে যেটা বলছিলাম, আল্লাহ নবীর সাহাবার সামনে নবী বললেন, বলো কি ব্যাপার, তুমি কেন নামাজ পড়ে মসজিদে বসো না, মসজিদে নববীতে বসতে চাও না? বলে, নবী গো, দ্বিতীয় কোনো কাপড় না, আমার বিবির কাপড় খানা খুলে এনেছি। ওগো নবীজি, আমার বিবিকে উলঙ্গ অবস্থায় গর্ত খনন করে গর্তের ভিতরে রেখে এসেছি। নবী গো, রাসূলুল্লাহ, আমি আপনি করে বলবো, আমি কেন বুঝতে পারি না? আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, আমি কি আমার বিবিকে কাপড় কানা খুলে দিই। আমার বিবি অর্ধাঙ্গিনী, আমার বিবি এই কাপড় কানা পরে নামাজ আদায় করে না। আল্লাহ নবীর 2 চোখ দিয়ে পানি ঝরে গেল। বলে, আরে ওরে আমার সাহাবারা, আজকে তোমাদের বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, তোমাদের বাড়িতে খাবারও থাকতে পারে না। তাড়াতাড়ি করে নবী বললেন, তুমি বাড়ি চলে যাও। বলে, কেন? তোমার বিবির নামাজের বেটাই হয়ে গেল, বিবির নামাজের কাজা হয়ে গেল, বিবি নামাজের কাজা হয়ে গেল, চলে যাও। সঙ্গে সঙ্গে
নবীর সাহাবা চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবা বাড়িতে গিয়ে বিবিকে বলছেন, আসসালামু আলাইকুম বিবি গো, ও আমার প্রাণের বিবি। বিবি বলেন, ওয়ালাইকুম আসসালাম। স্বামী গো, নামাজের টাইম হয়ে গেল, আপনি কোথায় ছিলেন? কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে বলবে, বলবে অমুকের বিবি, ও নবীর সাহাবার বিবি বল, তোর নামাজ কাজা হলো কেন? আমি কিয়ামতের দিন আমি আসামির কাঠ গড়ায় দাঁড় হয়ে যাব। ও গো স্বামী, এত দেরি হয়ে গেল কেন? আল্লাহ নবীর সাহাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। প্রাণের বিবি বলেন, স্বামী কান্না করেন কেন, কি হয়েছে? বলে, বিবি রে, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে বলবো না, কোনোদিন জানাবো না। ওরে আমার প্রাণের বিবি, আজকে সাহাবারা জেনে নিয়েছে, বিশ্ব নবী জেনে নিয়েছে, আজকে সবাই আমাদের বাড়ির কথা জেনে নিয়েছে, নিশ্চয় সবাই আমাকে সাহায্য করবে। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবা ও মুসলমান দরদি শুনেলে, তাদের দুনিয়ার কোনো লোভ নাই, কাউরির সম্পদের উপরে কোনো লোভ নাই, টাকা পয়সার উপরে লোভ নাই, দুনিয়ার সম্পদ নিয়ে কোনো লোভ নাই। সমিতির আল্লাহর কাছে দোয়া করে বলে, মাবুদ গো, ও আল্লাহ, আমি তো মনে করেছিলাম কোনোদিন কাউকে জানাবো না, কোনোদিন কাউকে বলবো না। নবী আল্লাহ আজকে সাহাবা জেনে নিয়েছে, নবীরা জেনে নিয়েছে, আল্লাহ এত অভাবের কথা কোনোদিন কাউকে বলিনি, আজকে তোমার কাছে বলছি আল্লাহ, আমাদেরকে কেউ যদি সাহায্য করে, সাহায্যের আগে আমাদের স্বামী তিরিজারে দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়। সমিতিতে দোয়া করলেন। এদিকে নবী বলেন, ও সাহাবারা, তাড়াতাড়ি করে বাড়িতে তোমরা বাইতুল মালের দরজা খোলো। আমি আজকে দৃশ্য দেখেছি, আমার সাহাবার বাড়িতে খাবার পৌঁছে দাও, আমার সাহাবার বাড়িতে খাবার পৌঁছে দাও, আমার সাহাবার বাড়িতে তোমরা পোশাক নিয়ে চলে যাও। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন, উত্তর হলো না, ডাক দিয়ে দেখছেন উত্তর এলো না। ঘরের ভিতরে দেখে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান গো, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইনি, একমাত্র সাহায্য চেয়েছিলেন আমার আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কাউকে কিন্তু বলে না, কিন্তু তাদের জীবনে নামও কিন্তু কাজা হয় না। আর আজকে আমাদের যদি একটু মাঠে কাজ লেগে যায়, অভাব মাঠে কাজ যদি লেগে যায়, ধান কাটাকাটি জোর হয়, কি আপনাদেরকে ধান হয়তো নাকি হয় না? ধান কাটাকাটি যদি জোর হয়ে যায়, নামাজ থাকলো পরে পড়বো, একসঙ্গে 5 ওয়াক্ত তুলবো, নাকি বলেন? কথা বলেন না কেন? কিন্তু নবীজি কি বললেন? এক ওয়াক্ত নামাজকে যারা ইচ্ছাকৃত কাজা করে দিল, 2,88,000 বছর জাহান্নামে পড়বে। কত বছর? 2,88,000 বছর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে পুরানো হবে। আর এই জাহান্নাম, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ একবার যদি আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতি দেখতে পেত, দুনিয়ার জমিনে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহর গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আজকে জাতি নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আল্লাহর উপর ভরসা। আল্লাহ আমাদের সকলকে, বুঝতে পারছে মানুষের কষ্ট হচ্ছে, হ্যাঁ গজল বলি, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো, বেশি বলবো না বাবা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, মানুষের বুঝতে পারছি। আমি আপনাদেরকে বলি, বাবা আজ থেকে নিয়াত করুন, হুজুর যা ভুল ত্রুটি অন্যায় যা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আর আজকের রাত্রিটা মূল্যবান রাত, আপনারা পারলে ইনশাআল্লাহ আজকের রাত্রিটা ইবাদত করে বندگی করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই। রাত্রি বেলা মোবাইল নিয়ে ঘুরতে ঘুরতে ফেসবুক দেখলে হবে না, হোয়াটসঅ্যাপ দেখলে হবে না, হ্যাঁ এতে নাকি নাই। রাত্রিরে বসে কোরআন পড়বো, জিকির করবো, তাসবিহ পড়বো, ওযু করে গিয়ে 2 রাকাত করে নামাজ পড়ে চাইবো কার কাছে?
যারা বলে কার কাছে? আল্লাহ শেষ আসমানে নেমে আসবে আর ওই সময়তে দোয়া করবেন, দোয়া মঞ্জুর করে নেবেন আমার আল্লাহ। আল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আল্লাহ ওয়ালারা প্যারা নবী দয়ার নবী দুনিয়া থেকে যেদিন চলে যান তিনি একটাই কথা বারবার বলে গেছেন। কয়টা কথা? একটা কথা, সেটা হলো নামাজের কথা। নামাজ, নামাজ। আল্লাহ নবী বলে গেছেন আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতের নামাজ, আমার সাহাবারা নামাজ। নবীজির প্রচন্ড ব্যথা যন্ত্রণা, মাথায় সহ্য করতে পারে না, বুকে যন্ত্রণা। সাহাবারা আপনার নবীজির আশায় বসে আছেন মসজিদে নববীতে, নবীজির পিছনে নামাজ পড়বেন তারা। সাহাবারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছে। বিশ্ব নবী বলেন আয়েশা এটা কোন টাইম? বলে বলুন ইয়া রাসূলুল্লাহ কোন টাইম শুনবেন? বলে এটা হলো আসরের টাইম। আয়েশা গো একটা বারের জন্য মসজিদে নববীর দিকে আমার মাথাটা উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী দৃশ্যখানা তিনি দেখলেন। দেখার পরে নবী বলেন আয়েশা মাথাটা তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথা যখন নিচু করা হলো, দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী দয়ার রাসূল রাহমাতুল লিল আলামিন আমার নবীর চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। সাহাবারা অনেকক্ষণ অপেক্ষা করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তারা নামাজ আদায় করে নিলেন। নামাজ শেষ হয়ে গেল। নবীর জলিল কদর সাহাবা, নবীজির কাছের সাহাবা, নবীজির শ্বশুর এবং বন্ধু মসজিদে নববীতে গাওমাও করে কাঁদতে শুরু করে দিলেন। সাহাবারা বলেন কি ব্যাপার? হযরত আবু বকর কান্না করে কেন? নবীজি কান্না কার কথা বলেছেন? খামাখায় হযরত আবু বকর কান্না করেন কেন? আল্লাহ নবীর সাহাবা আবু বকর বললেন নবীর সাহাবারা শোনো, আজ থেকে আমরা নবীর পিছনে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম। আর মনে হয় আমরা নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। ও মুসলমান দরদি, আল্লাহ নবী বললেন সাহাবারা রে, ও মা আয়েশা বিবি আমার শোনো, এই নামাজ কায়েম করতে গিয়ে আজকে কেন আমার উম্মত উম্মতিরা নামাজ তারা পড়বে না? আমার উম্মত উম্মতিরা কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি, তাইফের ময়দানে মার খেয়েছি। আয়েশা শুনে নাও, আমি নবী যখন যাই নামাজে দাঁড়িয়ে নামাজের জন্য নামাজ পড়তাম, কাফের বেঈমানেরা আমার পেছন থেকে গলায় গামছা দিয়ে এমন জোরে টান দিত, আমি নবী আমার জিহ্বা মোবারক পর্যন্ত বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন আয়েশা আমি যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, আমি যখন সেজদায় চলে যেতাম, ওই কাফের বেঈমান আবু জেহেল আমাকে এমন জোরে উটের ভুঁড়ি এনে আমার পিঠের উপর চাপিয়ে দিত। আয়েশা আমি লড়ার মতন পরিস্থিতি ছিল না। ওরে আয়েশা এই নামাজ কায়েম করতে গিয়ে অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল। এক নয়, দুই নয়, তিন নয়। ও মুসলমান, কেন নামাজ পড়বা না? কেন কোরআন পড়বা না? কেন আল্লাহকে চিনবা না? কেন আল্লাহ রাসূলকে চিনবা না? কেন আল্লাহর দ্বীনকে মানবা না? মসজিদে আযান হলে কেন যাবা না? মসজিদে আযান বাদ দিয়ে ফজরে ঘুমাও কোন হিসাবে? আজকে জঙ্গলের পশু পাখি ফজরে যখন আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান দেয় তোমাদের ঘুমের থেকে নামাজ যখন উত্তম। জঙ্গলের পশু পাখি বলে আর আমরা ঘুমাবো না, গরু ছাগল বলে ঘুমাবো না, ওর তোমরা ভেড়া মুরগি
কিন্তু আমরা ঘুমাবো না, কেউ বলে আমরা ঘুমাবো না। আর সৃষ্টির সেরা মানুষ কিন্তু আজান শুনে ঘুমায়, এরা কিন্তু রাগে তেল দিয়ে বলে আমাদের বেলা 8টা না হলে ঘুম ভাঙবে না। অত ভাগারে জীবনের কোনো মূল্য না, জীবনের কোনো দাম নাই। মরতে দেরি একবার দেখো, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি। তোমার কাছ থেকে তোমার ভাই, তোমার বোন, তোমার বিবি, তোমার ছেলে, তোমার মেয়ে সবাই তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। খালি আসল তুমি কি নিয়ে কবরে যাবা? কবরে আমল নিয়ে যদি যেতে পারো বন্ধু, কবর তোমার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আর কবর যদি আমল না নিয়ে যেতে পারো, ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে, এমন করে পিছায় করা হবে না। সঙ্গে যেমন গম দিলে ময়দা হয়ে যায়, ওরকম করে তোমার শরীরটাকে, আমার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। বিশ্ব নবী বলে গেলেন, ও আমার উম্মত উম্মতিরা শুনে না, ও পুরুষ নারীরা শুনে না, কবরের ভিতরে হাদিসের মধ্যে সেটা একটি নয়, দুটো নয়, 99টি সাপ মুসাল্লাত করা হবে। আর ওই সাপ আপনাকে দংশন করবে, আবার টেনে টেনে সুর দিয়ে টেনে তুলবে। মুসলমান দরদি, সেই দিন আপনাকে বাঁচাবে নামাজ, সেই দিন আপনাকে বাঁচাবে কবর, সেই দিন আপনাকে বাঁচাবে কোরআন তেলাওয়াত। ও মুসলমান গো, কি আপনার ঘটনা বলে দি, বলার পরে দোয়া করে দেব। আল্লাহ নবীর, বিশ্ব নবীর কলিজার টুকরা, নয়নের মনি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মায়েরা, বোনেরা, তোমরা গান করে শোনে না, দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, সেদিন দুনিয়া থেকে চলে যাবে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের কাছে তিনি গেলেন, কবরের দুই দিকের মাটিকে টেনে টেনে ধরে বলেন, কবর রে, আজ এমন একজন নারীকে রাখবো যে নারী হলো জগৎ জননী, জান্নাতের সরদারিনী। কবর রে, তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করো। কবর কোনো উত্তর দিল না। আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, কবর রে, আজ এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরত আলীর বিবি। কবর কোনো উত্তর দেয় না। তৃতীয়বার ডাক দিয়ে বলে, কবর হযরত হাসান হুসাইনের মা। কবর কোনো উত্তর দিল না। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু জারকে পানি ডাক দিয়ে বললেন, কবর রে, এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরতে প্যারা নবী, দয়া নবী, বিশ্ব নবীর কলিজার টুকরা, নয়নের পুতুলি হযরতে মা ফাতেমা। কবর বলে, ও আবু জার, আমি খোদার কসম করে বলি আবু জার, আমি নবীর বিটিরি চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না, আমি হযরত আলীর বিবিরি চিনি না, আমি জগৎ জননী জান্নাতের সরদারিনীকে চিনি না। আমি খালি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করবা যারা, ভালো কাজ করবা যারা, কবরে তারা সুন্দর জগময় হয়ে জায়গা হয়ে যাবে। আর যারা ভালো কর্ম করবে না, ভালো আমল করবে না, তাদের জন্য কবর বড় কঠিন হয়ে যাবে। আর আমি প্রথমেই বলেছি, ওই কবরে তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না গো, এই যাবে না, যাবে না। আর ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি,
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, ওমর চানি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা গো, ও মুসলমান দিনদার ইমানদার ওয়ালারা, আজ আমি আপনাদেরকে আর একটা কথা শুনিয়ে দিই। এই সামনে রমজান মাস আসছে বাবা, আল্লাহ নবীর একটা ঘটনা মনে হয়ে গেল। আল্লাহ নবী একদিন মসজিদ নববীতে দাঁড়িয়ে গেলেন, মসজিদ নববীর ধাপেতে পা রেখে দিলেন, তখন মনে বললেন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমিন বললেন কেন? দ্বিতীয় দাবিতে আল্লাহ নবী পা রেখে বললেন আমিন। আল্লাহ নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি দ্বিতীয় দাবিতে পা রাখলেন, আমিন বললেন কেন? দ্বিতীয় দাবি কথাই বললেন না, তৃতীয় দাবিতে পা রেখে বললেন আমিন। আল্লাহ নবী তৃতীয় দাবিতে পা রাখলেন, নামাজ শেষ হয়ে গেল। সমস্ত শেষে যাওয়ার পরে সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, বলে ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনাকে কোনদিন শুনি না, কিন্তু নবী গো আজকে আপনি আমিন বললেন কেন? কি ব্যাপার, আপনাকে তো এরকম কোনদিন শুনি নাই, হঠাৎ করে আপনি আমিন বললেন, তার মানে বুঝতে পারলাম না ফজিলত কি। বিশ্ব নবী বলেন সাহাবারা তোমরা শোনো, আমি যখন ধাপে প্রথম ধাপেতে পা রেখেছিলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেয়ে গেল, রমজান পর যারা নামাজ পড়ে রোজা রেখে যাকাত ফিতরা কোরআন তেলাওয়াত করে জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না, জিবরিল আলাইহিস সালাম বলে গেলেন সেই উম্মতি যেন তারা ধ্বংস হয়ে যায়। বুঝতে পারলেন নাকি? ও সাহাবারা শোনো, দ্বিতীয়বার আমিন কেন বললাম জানো? দ্বিতীয়বারে আমিন কেন বললাম তোমরা শোনো। বলে কেন? বলে রমজান মাস এলো, রমজান পাওয়ার পরে যাদের বৃদ্ধা মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে আছে,
মাতা পিতার কাছে ক্ষমা চেয়ে নিয়ে জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না, সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়। আজকে বলুন তো কাদের মাতা পিতা বেঁচে আছে? আজকে অনেক যুবকরা মাকে মারে, মাকে খেতে দেয় না, মাকে ঘুমাতে দেয় না, পড়তে বসতে দেয় না, বিছানা দেয় না, বাড়ি থেকে বের করে দেয়। ও মুসলমান দরদি গো, আজকে একটা কথা বলি, মা বড় আদরের জিনিস, মা বড় মায়ের জিনিস, মা বড় মহাপতির জিনিস। আপনি যদি অন্যায় করুন না কেন, মাকে খেতে দেবেন না, পড়তে দিবেন না, কিন্তু মার হাত কানে এসে চেপে ধরবেন, ক্ষমা চাইবেন, সেকেন্ডের মধ্যে মা ক্ষমা করে দেবে না। একটা ঘটনা মনে হয়ে গেল, বলবো না? দোয়া করবো। সর্বনাশ করেছে, দেখো ওই যে 12:30 পর্যন্ত চালান দিয়েছে। আর আমার বাবা জীবনের একটা ঘটনা আমার মনে হয়ে গেল। আর দেখবেন বাপের একটা বেটা যাদের হয় তারা খুব শয়তান হয়। কথা বলছেন না কেন? হাত বলাইছে ওদিকে, তারা বলে মাল একটা, ও মনে করতে সব আমার। আবার অনেক ছেলে আছে দেখবেন বিয়ে করার জন্য, দেখবে কার বেটা নাই, কটা শুধু মেয়ে দেখে বিয়ে করবে, বেটা থাকলে বিয়ে করবে না, মাল্লুলিয়া ধান্দা। বুঝতে পারলেন কি? আপনার দিকে কি বলে, যৌতুক নাকি? এ বাবারা, আজকে পড়লে মারামারি দামাদামি হয় না? কথা বলেন না কেন? আজকে পড়লে দামাদামি, ওই লাইনে যাবো না, ওই লাইনে গেলে আমার টাইম লেগে যাবে। আমি যেটা বলছিলাম, মা সম্পর্কে শুনুন। বাপের একটাই সন্তান, কলিজার টুকরা, নয়নের পুতুলি। আস্তে আস্তে মা কোলে পিঠে করে যত্ন করে মানুষ করলো। 20 বছরে 20 বছর হয়ে গেল। মা বাবা সুন্দর করে একটা বাড়িতে বিবাহ দিয়ে দিলেন। বৌমা বাড়িতে চলে এলো। একদিন কি বাবা, এই তো লোক আর বলা হবে না, লোক উঠেছে। বাথরুম করতে গেল, ঠিক আছে তাহলে। আর আমার বাবা জীবনেরা আর কিটকিটে একটু ঠান্ডা মনে মনে লাগছে তো, তার লেগে করছে। মানে আমি তো জালসা করতে গেলে ঘামে যাই। কি বুঝলি? আমার এই ঘটনাটা মারাত্মক ঘটনা, শুনে নিন। একটাই বাপের একটাই বেটা, সুন্দর করে বিবাহ হয়ে গেল। বাড়িতে বৌমা চলে এলো। আর বৌমা বাড়িতে আসা মানে বাড়িতে ফিতনা শুরু হয়ে গেল। এরকম বৌমা আছে না নাই? আছে না নাই? আপনাদের তো সে নাই নাকি? কার কার আছে একটু হাত তুলে দেখান দেখি। হাত যদি তুলিয়ে দেখায় তো বাড়িতে ঢুকতে দেবে? হ্যাঁ, পা ভাঙিয়ে ফেলবে না? হ্যাঁ, বহুত। আপনারা বসুন, আর 10 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ দোয়া নিয়ে যাব আমরা, আর 10 মিনিট এই ঘটনাটা বলি, দোয়া করব ইনশাআল্লাহ। কি তাই তো নাকি? হ্যাঁ, আবার গজল বিষয়। আজ মন মোর চঞ্চল রে ভাই, তাহলে গজল নেই বলি। আজ মন মোর চঞ্চল রে ভাই, রে দুটি আখি, বুঝাইলে বুঝিস না মোর তুই জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক, শুকনো পাটের দড়ি,
আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মর চল চল রে। কোলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মোর তোর কাপড় পরাইবে রে, আজ মর চল চল রে। কাপড় পরাইয়া মোর তোর আতর লাগাবে, আতর করব লাগাইয়া মোর তোর খাটুলি তুলিবে রে, আজ মর চল চল রে। খাটুলি তুলিয়া মোর তোর জানাজা করিবে, জানাজা পড়াইয়া মোর তোর দাফন করিবে রে, আজ মর চল চল রে। দাফন করিয়া মোর তোর সকলে ফিরিবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে, দিনী মজমাতে, কোরআনী মজলিসে, কোরআনী মজমাতে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টা আল্লাহর দরবারে আমরা সকলেই একবার হামদ পেশ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলা যাবে না? তারপরে পরেই বিশ্ব নবী, বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দু আলম, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। সে নবীর উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এ বাবা, কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামা 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে তার আমলনামা থেকে কেটে বাদ করা হবে। তাহলে আমরা সুবহানাল্লাহ বলবো না বাড়ি থেকে বলবো নাকি? এ বাবা, না আপনাদের ভিতরে কারো গুনাহ নাই? বলে হুজুর আমাদের কারো গুনাহ নাই। হাত তুলেন দেখি, কেউ বলতে পারবে না? একজনও হাত তুলতে পারবে না যে আমার গুনাহ নাই, এ কথা বলার ক্ষমতা কারো। আমি আইজুল হক গুনাহ নাই? আমার পূর্বে যে দুজন বক্তা বক্তব্য করলেন তাদের গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি, কারো কম কারো বেশি। আর যার অতিরঞ্জিত হয়ে যায়, অতিরঞ্জিত মানে কি? যখন বেশি হয়ে যায় তখন আল্লাহ তাকে দুনিয়ার জমিনেই তার পালা নসিবত দিয়ে তাকে সতর্ক করে দেয়। না দেয় না? জোরে বলুন, দেয় কি দেয় না? দেয়। তাহলে আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন, মা তার সন্তানকে কতটা ভালোবাসেন ওজন করা যাবে? মা তার সন্তানকে কতটা ভালোবাসে ওজন করা যাবে? ওজন করা যাবে না। সুতরাং মা তার সন্তানকে কতটা ভালোবাসা যেমন ওজন করা যাবে না, তার হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে? কিন্তু সে আল্লাহকে চিনি, সে আল্লাহকে মানি, সে আল্লাহকে বুঝি। আচ্ছা বলুন, সে আল্লাহকে যদি আমরা চিনতাম, সে আল্লাহকে যদি আমরা মানতাম, সে আল্লাহর দ্বীনকে যদি মেনে নিতাম, সে আল্লাহর বিধানকে যদি মেনে নিতাম, সে আল্লাহর হুকুমকে যদি মেনে নিতাম, সে আল্লাহর আইনকে যদি মেনে নিতাম, সে আল্লাহর কানুনকে যদি মেনে নিতাম, আজকে আমাদের কাছ থেকে বাবরি মসজিদ চলে গেল না? গেল না? কি মনে হয় আপনাদের? জানেন তো নাকি? আবার জ্ঞানবাপী মসজিদের দিকে হাত বাড়াচ্ছে। কদিন আগে আদিনা মসজিদে দেখেন, জানেন তো কোথায়? মালদা।
হারাম করে রাতে রাতে শিবলিঙ্গ টাঙ্গি দিয়েছে, আকাশ যে মিস্ত্রি লিখছে, বুঝলেন? যে তারপর দিন দুদিন পরে যাবে যেখানে শিবলিঙ্গ মানে আমাদের মন্দির ছিল, ওই মসজিদ ছিল না, এটা বুঝতে পারলেন? আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, তারা ক্ষমতার বলে, সংসদের বলে, মসনদের বলে, কলমের বলে, যা ইচ্ছা তাই করে নিচ্ছে, কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আবার আমরা অনেকে বলি কি রকম কথা হইল রে, মসজিদ গুলো নিয়ে নিল, আল্লাহকে দেখতে পেছে না, আল্লাহ বলে আছে, এরকম লোক আছে না নাই যারা বলুন? কিন্তু আল্লাহর মার বড় মার, আল্লাহ যখন ধরবে তখন আর ছাড়ে, আর আল্লাহ মানুষকে ছাড় দেয় ছেড়ে দেয়। কি কথা কন জোরে বলুন, ঠিক না বেঠিক? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা তো ইসলামের মেন ঘোর শত্রু ছিল, ছিল না? তাদের তো চুল পরিমাণের সমান এদের ক্ষমতা নাই। কি কথা বলেন আপনারা? তারা যখন ইসলামকে মিটিয়ে দিতে পারেননি, এ যুগের বেঈমানরা হাজারো কেন সারা জীবন চেষ্টা করে গেলেও কিছুক্ষণ হয়তো কষ্ট পাবে, কষ্ট লাগবে, কিন্তু ওটা ওরা জানে না। ভারতের ইতিহাস, ভারতের প্রত্যেকটা কোনায় কোনায় যে মাটি আছে, মাটি বুঝেন তো নাকি? ওই মাটিকে তুলে যদি নিংড়ানো হয়, নিংড়ানো বুঝেন তো নাকি? আমার মা বোনেরা যখন কাপড় কেচে, শাড়ি কাপড় জামা কেচে যখন এরকম করে মচকন এরকম কি বলে, নিচড়ানো বলে, ওই রকম যদি গোটা ভারতবর্ষের কোনার কোনার মাটিগুলাকে তোলার পরে যদি নিচড়ানো হয়, তাই গোটা ভারতবর্ষের মাটি সাক্ষী দেবে যে মুসলমানদের রক্তে ভারতের তৈরি হয়েছে। কি বলছেন আপনারা? ইংরেজকে তাড়িয়েছিল কারা? ইংরেজকে তাড়িয়েছিল কারা? মুসলমানদের রক্তে ইংরেজকে তাড়িয়ে আনা হয়েছে। শক্তিশালী ছিল ইংরেজ, সেই ইংরেজকে 7 সমুদ্র 13 নদী তার করে আমরা পার করতে যখন পেরেছি, আমরা পার ইচ্ছা করলে এদেরকে আমরা 13 নদী পার করতে পারি না? ঠিক না? ক্ষমসে 3 ভাগে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, ওই 3টা যে আপনার ভাগ রয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপজি ভাইরা, আমার ভাইরা, ও বড় তুরি গ্রামের মুসলমান, খবরদার, রমজান এসে যাবে, কোরআন তেলাওয়াত করবা। আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা, তোমরা খালি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবা, আর অন্য মাসে করবা না, এটা হবে না। 12 মাস যতদিন থাকবা ততদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবা। আজকে আমাদের ভিতরে কোরআন নাই, কোরআন শিকার নাই। কোরআন যদি শিকার থাকতো, আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করে নিত, কবুল করে নিত, আমাদের বাড়িগুলা নামাজি নামাজি ওয়ালা হয়ে যেত। তাই আমাদের জীবনে যেটা বলছিলাম, আল্লাহ নবীর সাহাবার সামনে নবী বললেন, বলো কি ব্যাপার, তুমি কেন নামাজ পড়ে মসজিদে বসো না, মসজিদে নববীতে বসতে চাও না? বলে, নবী গো, দ্বিতীয় কোনো কাপড় না, আমার বিবির কাপড় খানা খুলে এনেছি। ওগো নবীজি, আমার বিবিকে উলঙ্গ অবস্থায় গর্ত খনন করে গর্তের ভিতরে রেখে এসেছি। নবী গো, ওগো রাসূলুল্লাহ, আমি আপনি করে বলবো, আমি কেন বুঝতে পারি না? আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, আমি গিয়ে আমার বিবিকে কাপড় কানা খুলে দিই। আমার বিবি অর্ধাঙ্গিনী, আমার বিবি এই কাপড় কানা পরে নামাজ আদায় করে না। আল্লাহ নবীর 2 চোখ দিয়ে পানি ঝরে গেল। বলে, আরে ওরে আমার সাহাবারা, আজকে তোমাদের বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, তোমাদের বাড়িতে খাবারও থাকতে পারে না। তাড়াতাড়ি করে নবী বললেন, তুমি বাড়ি চলে যাও। বলে, গেল তোমার বিবির নামাজের বেটাইম হয়ে গেল, বিবির নামাজের কাজা হয়ে গেল, বিবি
নামাজের কাজা হয়ে গেল, চলে যাও। সঙ্গে সঙ্গে নবীর সাহাবা চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবা বাড়িতে গিয়ে বিবিকে বলছেন, আসসালামু আলাইকুম বিবি গো, ও আমার প্রাণের বিবি। বিবি বলেন, ওয়ালাইকুম আসসালাম। স্বামী গো, নামাজের বেটাইম হয়ে গেল, আপনি কোথায় ছিলেন? কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে বলবে, বলবে অমুকের বিবি, ও নবীর সাহাবার বিবি বল, তোর নামাজ কাজা হলো কেন? আমি কিয়ামতের দিন আমি আসামির কাঠ গড়ায় দাঁড় হয়ে যাব। ওগো স্বামী, এত দেরি হয়ে গেল কেন? আল্লাহ নবীর সাহাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। প্রাণের বিবি বলেন, স্বামী কান্না করেন কেন, কি হয়েছে? বলে, বিবি রে, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে বলবো না, কোনোদিন জানাবো না। ওরে আমার প্রাণের বিবি, আজকে সাহাবারা জেনে নিয়েছে, বিশ্ব নবী জেনে নিয়েছে, আজকে সবাই আমাদের বাড়ির কথা জেনে নিয়েছে, নিশ্চয় সবাই আমাকে সাহায্য করবে। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবা ও মুসলমান দরদি শুনেলে, তাদের দুনিয়ার কোনো লোভ নাই, কাউরির সম্পদের ওপরে কোনো লোভ নাই, টাকা পয়সার ওপরে লোভ নাই, দুনিয়ার সম্পদ নিয়ে কোনো লোভ নাই। সমিতির আল্লাহর কাছে দোয়া করে বলে, মাবুদ গো, ও আল্লাহ, আমি তো মনে করেছিলাম কোনোদিন কাউকে জানাবো না, কোনোদিন কাউকে বলবো না। নবী আল্লাহ আজকে সাহাবা জেনে নিয়েছে, নবীরা জেনে নিয়েছে। আল্লাহ, এত অভাবের কথা কোনোদিন কাউকে বলিনি, আজকে তোমার কাছে বলছি আল্লাহ, আমাদেরকে কেউ যদি সাহায্য করে, সাহায্যের আগে আমাদের স্বামী তিরিজারে দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়। সমিতিতে দোয়া করলেন। এদিকে নবী বলেন, ও সাহাবারা, তাড়াতাড়ি করে বাড়িতে তোমরা বাইতুল মালের দরজা খোলো। আমি আজকে দৃশ্য দেখেছি, আমার সাহাবার বাড়িতে খাবার পৌঁছে দাও, আমার সাহাবার বাড়িতে খাবার পৌঁছে দাও, আমার সাহাবার বাড়িতে তোমরা পোশাক নিয়ে চলে যাও। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন, উত্তর হলো না। ডাক দিয়ে দেখছেন, উত্তর এলো না। ঘরের ভিতরে দেখে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান গো, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইনি, একমাত্র সাহায্য চেয়েছিলেন আমার আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কাউকে কিন্তু বলে না, কিন্তু তাদের জীবনে নামাজ কিন্তু কাজা হয় না। আর আজকে আমাদের যদি একটু মাঠে কাজ লেগে যায়, অভাব মাঠে কাজ যদি লেগে যায়, ধান কাটাকাটির জোর হয়, কি আপনাদেরকে ধান হয়তো নাকি হয় না? ধান কাটাকাটির যদি জোর হয়ে যায়, নামাজ থাকলো পরে পড়বো, একসঙ্গে ৫ ওয়াক্ত তুলবো, নাকি বলেন? কথা বলেন না কেন? কিন্তু নবীজি কি বললেন? এক ওয়াক্ত নামাজকে যারা ইচ্ছাকৃত কাজা করে দিল, ২,৮৮,৮০ বছর জাহান্নামে পড়বে। কত বছর? ২,৮৮,৮০ বছর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে পুরানো হবে। আর এই জাহান্নাম, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ একবার যদি আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতি দেখতে পেত, দুনিয়ার জমিনে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহর গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আজকে জাতি নামাজ নাই, রোজা নাই, ফুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আল্লাহর উপর ভরসা। আল্লাহ আমাদের সকলকে, বুঝতে পারছি মানুষের কষ্ট হচ্ছে, হ্যাঁ গজলটা বলি, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো, বেশি বলবো না বাবা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব মানুষের, বুঝতে পারছি। আমি আপনাদেরকে বলি, বাবা আজ থেকে নিয়াত করুন, হুজুর যা ভুল ত্রুটি অন্যায় যা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আর আজকে রাত্রিটা মূল্যবান রাত, আপনারা পারলে ইনশাআল্লাহ আজকের রাত্রিটা ইবাদত করে বন্দেগী করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই। রাত্রিবেলা বলে মোবাইল নিয়ে ঘুরতে ঘুরতে ফেসবুক দেখলে হবে না,
হোয়াটসঅ্যাপ দেখলে হবে না, হ্যাঁ? এতে নাকি নাই, রাত্রিরে বসে কোরআন পড়বো, জিকির করবো, তাসবিহ পড়বো, ওযু করে গিয়ে দুরাকাত করে নামাজ পড়ে চাইবো কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহ শেষ আসমানে নেমে আসবে আর ওই সময়তে দোয়া করবেন, দোয়া মঞ্জুর করে নেবেন আমার আল্লাহ। আল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আল্লাহ ওয়ালারা প্যারা নবী দয়ার নবী দুনিয়া থেকে যেদিন চলে যান তিনি একটাই কথা বারবার বলে গেছেন। কয়টা কথা? একটা কথা, সেটা হলো নামাজের কথা। নামাজ নামাজ আল্লাহ নবী বলে গেছেন আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতের নামাজ, আমার সাহাবারা নামাজ। নবীজির প্রচন্ড ব্যথা যন্ত্রণা, মাথায় সহ্য করতে পারে না, বুকে যন্ত্রণা। সাহাবারা আপনার নবীজির আশায় বসে আছেন মসজিদে নববীতে, নবীজির পিছনে নামাজ পড়বেন তারা। সাহাবারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছে। বিশ্ব নবী বলেন আয়েশা এটা কোন টাইম? বলে বলুন ইয়া রাসূলুল্লাহ কোন টাইম শুনবেন? বলে এটা হলো আসরের টাইম। আয়েশা গো একটা বারের জন্য মসজিদে নববীর দিকে আমার মাথাটা উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী দৃশ্যখানা তিনি দেখলেন। দেখার পরে নবী বলেন আয়েশা মাথাটা তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথা যখন নিচু করা হলো, দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী দয়ার রাসূল রাহমাতুল লিল আলামিন আমার নবীর চোখের কোন দিয়ে গড়গড় গড়গড় করে পানি ঝরে যায়। সাহাবারা অনেক অপেক্ষা করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তারা নামাজ আদায় করে নিলেন। নামাজ শেষ হয়ে গেল। নবীর জলিল কদর সাহাবা, নবীজির কাছের সাহাবা, নবীজির শ্বশুর এবং বন্ধু মসজিদে নববীতে গাওমাও করে কাঁদতে শুরু করে দিলেন। সাহাবারা বলেন কি ব্যাপার? হযরত আবু বকর কান্না করে কেন? নবীজি কান্না কার কথা বলেছেন? খামাখায় হযরত আবু বকর কান্না করেন কেন? আল্লাহ নবীর সাহাবা আবু বকর বললেন নবীর সাহাবারা শোনো, আজ থেকে আমরা নবীর পিছনে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম। আর মনে হয় আমরা নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। ও মুসলমান দরদি, আল্লাহ নবী বললেন সাহাবারা রে, ও মা আয়েশা বিবি আমার শোনো, এই নামাজ কায়েম করতে গিয়ে আজকে কেন আমার উম্মতিরা নামাজ পয়দা হয়ে যায়, ওরকম করে তোমার শরীরটাকে আমার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। বিশ্ব নবী বলে গেলেন, ও আমার উম্মতিরা শুনে না, ও পুরুষ নারীরা শুনে না, খবরের ভিতরে হাদিসের মধ্যে সেটা একটি নয় দুটো নয় 99টি সাপ মুসাল্লাত করা হবে। আর ওই সাপ আপনাকে দংশন করবে, আবার টেনে টেনে সুর দিয়ে টেনে তুলবে। মুসলমান দরদি, সেই দিন আপনাকে বাঁচাবে নামাজ, সেই দিন আপনাকে বাঁচাবে কবর, সেই দিন আপনাকে বাঁচাবে কোরআন তেলাওয়াত। ও মুসলমান গো, কি আপনার ঘটনা বলে দি, বলার পরে দোয়া করে দেব। আল্লাহ নবীর বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের মনি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মায়েরা বোনেরা তোমরা কান করে শুনে না, দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে সেদিন দুনিয়া থেকে চলে যাবে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের কাছে তিনি গেলেন, কবরের দুই দিকের মাটিকে টেনে টেনে ধরে বলেন, কবর রে, আজ এমন একজন নারীকে রাখবো যে নারী হলো জগৎ জননী, জান্নাতের সরদারিনী। কবর রে, তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করো। খবর কোনো উত্তর দিল না। আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, কবর রে, আজ এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরত আলীর বিবি। খবর কোনো উত্তর দেয় না। তৃতীয়বার ডাক
বলে কবর হযরত হাসান হুসাইনের মা কবর কোনো উত্তর দিল না। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু জানকে পানি ডাক দিয়ে বললেন, খবর রে, এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরতে প্যারা নবী, দয়া নবী, বিশ্ব নবীর কলিজার টুকরা, নয়নের পুতুলি হযরতে মা ফাতেমা। কবর বলে, ও আবু জাহল, আমি খোদার কসম করে বলি আবু জাহল, আমি নবীর বিটিরি চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না, আমি হযরত আলীর বিবিরি চিনি না, আমি জগৎ জননী জান্নাতের সরদারিনীকে চিনি না, আমি খালি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করবা যারা, ভালো কাজ করবা যারা, কবরে তারা সুন্দর জগময় হয়ে জায়গা হয়ে যাবে। আর যারা ভালো কর্ম করবে না, ভালো আমল করবে না, তাদের জন্য কবর বড় কঠিন হয়ে যাবে। আর আমি প্রথমেই বলেছি, ওই কবরে তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না গো, এই যাবে না, যাবে না। আর ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, ওমর চানি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা গো, ও মুসলমান দিনদার ইমানদার ওয়ালারা, আজ আমি আপনাদেরকে আর একটা কথা শুনিয়ে দিই। এই সামনে রমজান মাস আসছে বাবা, আল্লাহ নবীর একটা ঘটনা মনে হয়ে গেল। আল্লাহ নবী একদিন মসজিদ নববীতে দাঁড়িয়ে গেলেন, মসজিদ নববীর ধাপেতে পা রেখে দিলেন, তখন মনে বললেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমিন বললেন কেন? দ্বিতীয় ধাপে আল্লাহ নবী পা রেখে বললেন আমিন। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি দ্বিতীয় ধাপে পা রাখলেন, আমিন বললেন কেন? দ্বিতীয় ধাপে কথাই বললেন না, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। আল্লাহ নবী তৃতীয় ধাপে পা রাখলেন, নামাজ শেষ হয়ে গেল। সমস্ত শেষে যাওয়ার পরে সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, বলে ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব,
আপনাকে কোনোদিন শুনি না, কিন্তু নবী গো আজকে আপনি আমিন বললেন কেন? কি ব্যাপার? আপনাকে তো এরকম কোনোদিন শুনি নাই, হঠাৎ করে আপনি আমিন বললেন, তার মানে বুঝতে পারলাম না ফজিলত কি। বিশ্ব নবী বলেন, সাহাবারা তোমরা শোনো, আমি যখন ধাপে প্রথম ধাপেতে পা রেখেছিলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ